কবুতর পালন করা কি লাভজনক নাকি লস, তো পুরোটাই জানাবো। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। গাইস, এখন যা দেখছো কবুতরের মধ্যে গিরিবাজ আছে, তার সঙ্গে দেশিও আছে। তো তোমরা যারা ভাবো যে কবুতর পালন করে অনেক লাভ হয়, তাদের আমি আজকের এই ভিডিওতে বুঝিয়ে দেবো লাভ কি লস, পুরোটাই আমি জানিয়ে দেবো। দেখো, অনেকে আছে যে মনে করে যে কবুতর পালন করে লাভ হয়, আসলে না ভাই। কবুতর পালন করে যারা, তারা 90% লোকে কবুতরকে ভালোবাসে, তার জন্য কবুতর পালন করে। কবুতর শখে পোষা হয়, ঠিক আছে, লাভের জন্য পোষে না। আর লাভের জন্য পোষে 10% মানুষ হয়তো, কিন্তু লাভের জন্য পুষলেও তারা লাভ করতে পারে না, লাভ ভালো থাকে না, ঠিক আছে। অনেকে আছে যারা কিনা ছেড়ে পোষে, অনেকে আছে খাঁচার মধ্যে পালন করে। তো যারা খাঁচার মধ্যে পালন করে তাদের খরচাটা কিন্তু বেশি হয়ে যায়, তাদের খাঁচা কিনতে হয়, খাওয়া দাওয়া বেশি দিতে হয়। আর যারা যেমন আমি ছেড়ে পালন করছি, আমার হচ্ছে শখে আমার বাড়িতে পায়রা থাকবে, আমি খাওয়া দাওয়া দিই, মাঝে মাঝে এসে দেখি, আমার মন ভালো থাকে, ঠিক আছে। আমি পুষেছি শখে, আমি ব্যবসার জন্য পুষিনি, আমি টাকার জন্য পুষিনি, আমার শখে আমি পুষেছি। তা আমি একেবারে ছোটোবেলার থেকে আমি পায়রা পুষি, হ্যাঁ। আর এখন যে পায়রাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমি নতুন করে আবার পালন করা আরম্ভ করেছি। তো এর মধ্যে আমার 2-3টে পায়রা আছে, যে কিনা পাশের বাড়ির পায়রা আমার বাড়িতে এসে আমি খাওয়া দিচ্ছি, ওরাও খাচ্ছে, কী করবো, কিছু করার নেই। তো আমি এটা লফট বানাবো, যেটা এখন এই মুহূর্তে আমার হবে না। আমি ভালো কবুতর রাখবো, তখন খুব ফ্যান্সি জাতের রাখবো না, আমি একটু কিছু যা পছন্দের মতন কবুতর আছে তাদেরকে আমি রাখবো। তা যেটা বলছিলাম যে লাভজনক যারা ভাবে, আসলে লাভজনক নেই। অনেকে দেখি যে ইউটিউবে ভিডিও বানায় যে কবুতর পালন করে কোটিপতি হয়ে গেছে, কবুতর পালন করে এই হয়ে গেছে, সে হয়ে গেছে। আসলে কিছুই না ভাই, পুরোটাই ভিডিও বানিয়ে ইনকামের ধান্দা। কবুতর পালন করে কোনো সময় বেশি ইনকাম করে, যারা ব্যবসা করে তারা কিছু ইনকাম করে, লাভ এদিকে করে, কিন্তু ওর তো প্রতিদিনকার রোজগার হয় না, ঠিক আছে। কবুতর আমি যে এখন পালন করছি, এদের কত খাওয়া দাওয়া দিতে হচ্ছে, আসলে এদের কোনো এখনও ডিম বাচ্চা কিছু নেই। আর ডিম বাচ্চা করলে কটাকা কি বিক্রি হবে বলো? আর অনেকে বলবে না ভাই, তুই তো দেশি পালন করছিস, গিরিবাজ পালন করছিস, ওই করলে হবে না, ফেন্সি কবুতর পালন করতে হবে। তাদের পক্ষে বলছি, দেখো ভাই, ফেন্সি পালন করলেই যে লাভ হয় এটা ভুল কথা। ফেন্সি পালন করলে তোমার কি খরচাটাও কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এবারে দামটা বেশি, যার জন্য তোমার মনে হয় যে হ্যাঁ লাভ হতে পারে। হ্যাঁ, তার জন্য তোমার টিপস আছে যেগুলো ইউজ করলে তাহলে তোমার লাভ হতে পারে, কেননা তো বেশি কবুতর মারা যায়। তো ফেন্সির থেকে আমার মনে হয় যারা নতুন, তারা কিন্তু দেশি দিয়ে শুরু করতে পারে। আর দেশি শুরু করার পরে তোমার গিরিবাজ জাতীয় যে কবুতরগুলো, ওইগুলো কিছু কবুতরের দাম আছে, ভালো ভালো দাম। তো যেরকম কালদম আছে, তোমার কালদম পায়রার এখন খুব বাজারে চলছে। কালদম আছে, শাকদম আছে, তো দোবাজ আছে, আর কালপুরি নানপুরি, এরকম অনেক কবুতর আছে। তোমাদেরকে জানতে হবে, ভালো কোয়ালিটিওয়ালা কবুতর পালন করবে তাহলে, আর ওদেরকে যত্ন করবে, ভালো করে খাওয়া দাওয়া দেবে, তাহলে তোমার একটা লাভ হতে পারে সামান্য কিছু পরিমাণ। হ্যাঁ, অনেকে মনে করে যে আমি কবুতর পালন করি সংসার চালাবো, সেটা কিন্তু হবে না। তুমি অন্য যে কাজ করে সেই কাজই করবে, তার সঙ্গে কিছু কবুতর পালন করবে, যেটা থেকে তোমার সামান্য কিছু লাভ আসতে পারে, তাও বুঝে শুনে চললে। অনেক সময় কবুতরের রোগ বালাই আসে, তো যারা নতুন তারা কিন্তু ভালো ওইগুলো জানে না, কি করতে হবে না করতে, ঠিক টাইম খেতে দিতে হবে। খাওয়া টাওয়া না দিলে কবুতর ঝিমিয়ে পড়বে, ঠিক আছে, ডিম বাচ্চা ভালো করবে না, শরীর হালকা হয়ে যাবে, রোগ লেগে যাবে তাড়াতাড়ি। তো ওই জন্য খাওয়া দাওয়াটা সবসময়ের জন্য কবুতরকে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে। তারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লাইক না করে থাকলে ভিডিওটাই লাইক করে দাও। আর আমি খুব ভালো ভালো টিপস দিয়ে ভিডিও বানাবো। আমি কবুতর পালন করি ছোটোবেলা থেকে, আমার বয়সটা কী কোথায় আমি এখন এই মুহূর্তে বলছি না, তো আমি তোমাদেরকে বলে দেবো। আর এই কবুতরগুলো দেখছো, এর মধ্যে মাত্র দু জোড়া গিরিবাজ আছে, আর বাকি সবই দেশি কবুতর কিন্তু, ঠিক আছে। আর অনেকে জানে না যে গিরিবাজ, দেশি কবুতর, ফেন্সি কী কোথায় কী কবুতরের নাম জানে না। তো আমি কবুতর কোন জাতের নামটা আমি বলে দিয়েছি, একটা ভিডিও আছে আমার, চেক করতে পারো চ্যানেলে, চেক করলে পেয়ে যাবে। 10টা কবুতরের নাম সহ বলে দিয়েছি। আর আমার এর মধ্যে কোনগুলো গিরিবাজ, কোনগুলো তোমরা হয়তো চিনতে পারবে না, তারা আমি এখন এইভাবে বলতে পারবো না। তো যার জন্য ভিডিওটা করেছিলাম যে কবুতর পুষে পালন করে কি লাভ হয় কিনা। হ্যাঁ, লাভ হয়, আর খুব বেশি লাভ হয় না, যেভাবে লোক বলে না ইউটিউবে আমি দেখেছি, যেভাবে লোক বলে যে কবুতর পালন করে এত লাভ অত লাভ, এইসবগুলো আসলে পুরোটাই মিথ্যে কথা, পুরোটা ভাওতাবাজি। তো কবুতর যদি লাভার হয়ে থাকো, তাহলে কবুতর পালন করতে পারো। যদি লাভের জন্য পোষো, তো সামান্য কিছু দিয়ে শুরু করে চেক করতে পারো, চেক করলে তোমরা বুঝতে পারবে। আমার কবুতরের প্রতি একটা আলাদা মায়া আছে,
ঠিক আছে। কবুতর আমি কখনো লাভের জন্য পুষি না, ঠিক আছে। আর আমার কবুতরে যে আমি লফট বানাবো, ঘর বানাবো, সেগুলো আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আমার ঘর সেরকম ভালো ঘর এখন বানাতে পারিনি, কোনো রকমভাবে ঘর বানিয়ে রেখে দিয়েছি। আর কবুতরের আলাদাভাবে কোনো একটা খাঁচার মতো যে বড় লফট করা হয় ওটা নেই, আরও বাম টাম কিছু এখনও বানাইনি আমি। তো ওইগুলোও বানাবো, ওইগুলোও সব তোমাদেরকে দেখাবো। আর আমি প্রত্যেক দিন একটা করে শর্ট ভিডিও আপলোড করি। যারা শর্ট ভিডিও দেখো তারা মানে শর্ট ভিডিওগুলো দেখতে পারো কেমন ভিডিও বানাই, ঠিক আছে। আর আমি সুন্দর কোয়ালিটিওয়ালা ভালো ভিডিও করার চেষ্টা করব। আর আগের দিনই বললাম, আগের দিনে একটা ভিডিও বানিয়েছিলাম কদিন আগে, ওই ভিডিওতে টিপস দিয়েছিলাম। টিপসে আমি মানে ভয়েস ওভার করেছি, তো খুব নয়েজ হয়েছে, মানে ভয়েসটা খুব খারাপভাবে এসেছে। কিন্তু কথা যেগুলো বলেছি, যে টিপসগুলো দিয়েছে ওইগুলো কিন্তু মেনে চলবে, ওইগুলো মানলে তোমার কবুতর ভালো থাকবে। কবুতরকে দিনে কতবার খেতে দেওয়া উচিত? কবুতরকে দিনে 3 বার খেতে দেওয়া উচিত। সকালে যখন খোপের দরজা খুলে দেয় তখন একবার খেতে দেবে, দুপুরবেলাতে একবার খেতে দেবে, আর বিকালবেলাতে মানে সন্ধ্যার কিছুক্ষণ আগে তখন একবার খেতে দেবে। 3 বার খেতে দিতে হবে, ঠিক আছে। তাহলে কবুতরের সুস্থ থাকবে, সুস্থ সবল থাকবে। আর নয়তো খাওয়া দাওয়া ঠিক মতো না রাখলে কবুতর বাড়ি থেকে পালিয়ে পর্যন্ত যায়। হ্যাঁ, যে কবুতর পুরনো হয় সেই কবুতর হয়তো বাড়ি থেকে যায়, ভালো জাতের কবুতর, কিন্তু ওদের মানে রোগ ব্যাধিটা বেশি হয় খাওয়া দাওয়া ঠিক মতন না দিলে। হ্যাঁ, আর জল মানে পানিটা সবসময়ের জন্য পরিষ্কার রাখতে হবে। পানি পরিষ্কার প্রত্যেক দিন না পাল্টাও, একদিন দুদিন অন্তত, দুদিন বাদ হলেও, তার বেশি করাই যাবে না। পানি সবসময়ের জন্য চেঞ্জ করবে। তো আজকে টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে নতুন টিপস নিয়ে। বাই বাই।